আবহাওয়ায় শীতের আমেজ এখনো অব্যাহত। এই পরিস্থিতিতে ওয়েদারের লেটেস্ট আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 17ই ডিসেম্বর। আপাতত 7 দিন এইরকমই থাকবে তাপমাত্রা। সেক্ষেত্রে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা, পরে পরিচ্ছন্ন আকাশ। আপাতত আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিমের জেলা, যেরকম ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায়। একই সঙ্গে উপকূলবর্তী জেলা যেরকম পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতেও কিন্তু সকালের দিকে কুয়াশার দাপটটা বেশ ভালোই থাকবে। মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকছে। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক, স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা, চলবে শীতের আমেজ। তাপমাত্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বড় সড়ো কোনো পরিবর্তন নেই। সকালেও রাতের এবং সকালের দিকে শীতের আমেজ থাকবে, রাতের দিকেও সেই শীতের আমেজ কিন্তু অনুভূত হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কিছুটা হলেও কমে যাবে। দার্জিলিং জেলা সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পার্বত্য এলাকা এবং উপরের 5 জেলাতে তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা সংলগ্ন জেলা অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। এখন আমাদের যে আগামী 7 দিনের পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। এখন খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। +- 1 ডিগ্রির আশেপাশে হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে। যেমন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে 11 থেকে 13 এইরকম রেঞ্জে থাকার সম্ভাবনা আগামী 7 দিনই। আর উপকূল অঞ্চলের জেলাগুলিতে 14 থেকে 16 ডিগ্রির কাছাকাছি যে রেঞ্জে থাকার সম্ভাবনা, 1-2 জায়গায় 17 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। উত্তরবঙ্গেও তাই। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে এখন আমাদের 11 থেকে 13 বা 11 থেকে 14-র মধ্যে থাকার সম্ভাবনা। হিলে 5 ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিংয়ে আমাদের রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এখন আমাদের যা পূর্বাভাস, তাতে মূলত পরিষ্কার আকাশই থাকবে। আর রাতের তাপমাত্রাও তেমন তারতম্য হবে না। কালকে 15 থেকে 16-র মাঝামাঝি 16 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আর আগামী 4-5 দিন পর্যন্ত 15 থেকে 16, তারপরে 16-র আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে 7 দিন পর্যন্ত। এই হচ্ছে পূর্বাভাস। সকালবেলার দিকে হালকা কুয়াশা কোথাও কোথাও স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। কলকাতাতেও সকালবেলায় শিশির পড়তে পারে। আর কোনো কোনো যেগুলো জলাভূমি জল রয়েছে আশেপাশে, তার আশেপাশে হালকা কুয়াশার সম্ভাবনা থাকে। বাকি স্বাভাবিক পর্যায়েই থাকবে। ডিসেম্বর মাসের 15 তারিখ আসতে জাতীয় বলতে আমাদের কলকাতাতে যেটা আমরা আপনার 15, এখন তো স্বাভাবিকই রয়েছে। এই সময় 15 ডিগ্রি 16 ডিগ্রির আশেপাশে থাকে, 15 ডিগ্রি এরকমই। কয়েকদিনের জন্য হয়তো 12-13 মাঝে মধ্যে যায় ডিসেম্বরের শেষের দিকে বা এর দিকে। এখন আগামী 7 দিনের মধ্যে তো সেরকম সম্ভাবনা নেই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 17ই ডিসেম্বর। আপাতত 7 দিন এইরকমই থাকবে আবহাওয়া। এক্ষেত্রে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা এবং পরে পরিচ্ছন্ন আকাশ। আপাতত আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিমের জেলা যেরকম বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। একই সঙ্গে উপকূলবর্তী জেলা যেরকম পূর্ব মেদিনীপুর ও অন্যদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংলগ্ন এলাকাতেও সকালের দিকে দেখা যেতে পারে কুয়াশার দাপট। মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গের সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকছে। সব জেলাতেই থাকছে কুয়াশার সম্ভাবনা। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা, চলবে শীতের আমেজ। তাপমাত্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় সেরকম কোনো পরিবর্তন নেই। আরো একবার আপনাদেরকে শোনাবো কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। এখন আমাদের যে আগামী 7 দিনের পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। এখন খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। ±1 ডিগ্রির আশেপাশে হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে। যেমন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে 11 থেকে 13 এইরকম রেঞ্জে থাকার সম্ভাবনা আগামী 7 দিনই। আর উপকূল অঞ্চলের জেলাগুলিতে 14 থেকে 16 ডিগ্রির কাছাকাছি যে রেঞ্জে থাকার সম্ভাবনা, 1-2 জায়গায় 17 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। উত্তরবঙ্গেও তাই। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে এখন আমাদের 11 থেকে 13 বা 11 থেকে 14-র মধ্যে থাকার সম্ভাবনা। হিলে 5 ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিংয়ে আমাদের রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এখন আমাদের যা পূর্বাভাস, তাতে মূলত পরিষ্কার আকাশই থাকবে। আর রাতের তাপমাত্রাও তেমন তারতম্য হবে না। কালকে 15 থেকে 16-র মাঝামাঝি 16 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আর আগামী 4-5 দিন পর্যন্ত 15 থেকে 16, তারপরে 16-র আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে 7 দিন পর্যন্ত। এই হচ্ছে পূর্বাভাস। সকালবেলার দিকে হালকা কুয়াশা কোথাও কোথাও স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। কলকাতাতেও সকালবেলায় শিশির পড়তে পারে। আর কোনো কোনো যেগুলো জলাভূমি জল রয়েছে আশেপাশে, তার আশেপাশে হালকা কুয়াশার সম্ভাবনা থাকে। বাকি স্বাভাবিক পর্যায়েই থাকবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।